থানার প্রাণ রেকর্ড কি আজ মৃত? আসসালামু আলাইকুম। 1968 সাল থেকে 2005 দীর্ঘ 37 বছর বাংলাদেশ পুলিশের মাঠ পর্যায়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছে। আজও পুলিশ স্টাফ কলেজ এবং ডিটেকটিভ ট্রেনিং স্কুলে আপনাদের সঙ্গে আমার দেখা হয়, কথা হয়। কিন্তু সম্প্রতি একটি বিষয়ে পড়াশোনা করতে গিয়ে এবং প্রশিক্ষণার্থী অফিসারদের সাথে কথা বলে আমি যা জানলাম তাতে আমি শুধু অবাকই হইনি, বরং চরমভাবে শঙ্কিত এবং লজ্জিত হয়েছি। আপনারা কি জানেন, একটি থানার সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিমিনাল রেকর্ড, যাকে আমরা ভিলেজ ক্রাইম নোটবুক বলি, সেটি আজ অনেক থানায় সম্পূর্ণ মৃত। পিআরবির স্পষ্ট এবং বাধ্যতামূলক নির্দেশনা থাকা সত্ত্বেও থানার এই মেমোরি ব্যাংক আজ আর মেনটেন করা হচ্ছে না। আইনে এবং রুলসে যেখানে শ্যাল শব্দটি ব্যবহার করা হয়েছে, তার মানে হলো সেটি পালন করা বাধ্যতামূলক। অথচ আজ থানার হিস্ট্রি শিটস খোলা হচ্ছে না। দাগি অপরাধীর উপর কোনো সার্ভেলেন্স বা নজরদারি নেই। আমাদের সময় অপরাধী অপরাধ করার আগেই পুলিশের নজরে থাকত। আর আজ আমরা শুধু ঘটনা ঘটার পর মামলা নিতে জানি, কিন্তু অপরাধ প্রতিরোধ করার সেই আদি এবং অকৃত্রিম হাতিয়ারগুলো আমরা হারিয়ে ফেলেছি। তথাকথিত আধুনিকতা আর ডিজিটাল সিস্টেমের দোহাই দিয়ে আমরা আমাদের বুনিয়াদি পুলিশিংকে বিসর্জন দিচ্ছি। রেকর্ড ছাড়া পুলিশিং মানে হলো অন্ধের মতো চলা। যারা আজ নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, বিশেষ করে মাঠ পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আমার প্রশ্ন, আপনারা কি একবারও থানায় গিয়ে এই ভিসিএনবি খতিয়ে দেখছেন? মাঠের ধুলোবালি মেখে আমরা যে পুলিশিং শিখেছি, সেখানে রেকর্ডই ছিল আমাদের চোখ। সেই চোখ বন্ধ করে আপনি অপরাধমুক্ত সমাজ গড়ার স্বপ্ন দেখছেন কিভাবে? আগামীকাল থেকে আমি ধারাবাহিকভাবে এই রেকর্ডগুলোর গুরুত্ব নিয়ে আলোচনা করব। আগামীতে শুরু করব ভিলেজ ক্রাইম নোটবুক নিয়ে প্রারম্ভিক আলোচনা। চোখ রাখুন আমার পেজে, কারণ আমাদের বাহিনীর গৌরব ফেরাতে হলে আবার শিকড়ে ফিরতেই হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।